পরশুদিন ছিল আমাদের লুসি রানীর বার্থডে, তাই এইবার বাইরে থেকে কোনো কেক না এনে ঘরেই এই ডগ ফ্রেন্ডলি কেকটা বানিয়েছিলাম। কারণ প্রত্যেকবারে তো বাইরে থেকে কেক আনলে সবাই খেতে পারি আমরা, কিন্তু লুসি খেতে পারে না। তাই চলো তোমাদের সাথে এই রেসিপিটা ছোট্ট করে একটু শেয়ার করে নিই। তো প্রথমে নিয়েছিলাম দুটো কলা, আর সেটাকে কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করার সময় আমি বুঝতে পারলাম যে আমার হাতই হলো বেস্ট। তারপর 2 কাপ আটা দিয়েছিলাম, আর 1/4 কাপ মতো এই টক দইটা দিয়েছিলাম, যেটা আমি দেওয়ার সময় দেখাতে ভুলে গেছি। আর একটা হোল এগ দিয়েছিলাম, আর তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ব্যাটারটাকে পাতলা করার জন্য পরিমাণ মতো জল লাগবে, আর আমি টেস্টের জন্য দিয়েছিলাম অ্যাপেল। তোমরা চাইলে গাজরও দিতে পারো, বা যে কোনো ডগ ফ্রেন্ডলি ফ্রুটস দিতেই পারো। তারপর একটু মিষ্টি ফ্লেভার আনার জন্য আমি মধু দিয়েছিলাম, আর তারপরে আবার কি মিক্স 2 চামচ বেকিং পাউডার দিয়েছিলাম, আর 2 চামচ কোকোনাট অয়েল দিয়েছিলাম। তারপর নর্মাল একটা পেপার গোল করে কেটে নিয়েছিলাম, আমি যে সাইজে কন্টেনারে বসাবো সেই মাপের। আর অবশ্যই তার উপর থেকে একটু তেল দিয়ে নিয়েছিলাম, কারণ কেকটা যাতে না লেগে যায়। ব্যাস, আমার ব্যাটার একদম রেডি। এরপরে মাইক্রো ওভেনে যেই লো হাইটেড স্ট্যান্ডটা ছিল সেটাকে কনভেকশন মোডে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট হতে দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর ব্যাটারটাকে ঢুকিয়ে আমি আবার 25 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম। তো আমাদের কেক একদম রেডি হয়ে গেছে। তারপর আর তার উপরে একটু হানি আর ওই অ্যাপেল কুচো দিয়ে গার্নিশ করে নিয়েছিলাম। আর এরই মাঝে আমি ডেকোরেশনটাও করে নিয়েছিলাম, আর বেশি বেলুন দিইনি, কারণ লুসি আবার বেলুনে ভয় পায়। এই দেখো আমাদের বার্থডে গার্ল একদম রেডি হয়ে চলে এসেছে। আর ওকে ছবি তুলতে বসানোর জন্য আমরা রীতিমতো বিশ্বযুদ্ধ লাগিয়ে দিয়েছিলাম। এখন কপালে যাও বা তোমরা এই টিপটা দেখতে পাচ্ছ, সেটাও আর কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে না। আর এই যে টুপিটা, সেটা তো কিছুতেই পরানো যায়নি, ওকে কোনো রকম ভাবে ধরে ধরে ফটো তোলানো হয়েছে। হ্যাপি বার্থডে ওর হাত ধরে কাট তো এই ছিল লুসির বার্থডের একটা ছোট্ট ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি করে দাও। টাটা।